ইন্টারভিউ ক্র্যাক করার ব্যাপারে কিছু টিপস আমি দেব, যেগুলো আপনাদের জানা খুবই দরকার। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সবাইকে অ্যাডভান্স কনগ্রাচুলেশন। চাকরি ছিনিয়ে নিয়ে আসবেন, এটাই আমি কামনা করব। তবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিছু জিনিস বা কিছু বিষয় মনে রাখতে হবে, সেগুলো আমার পূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যেগুলো করবেন, প্রথমে আগের রাতে সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নেবেন ফাইলে। কি বললাম? আগের রাতে সমস্ত ডকুমেন্টস, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আপনার কল লেটারে থাকবে। কল লেটার আসবে যখন, বা কল লেটার যখন ডাউনলোড করবেন, তখন দেখবেন কি ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে। সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে। সেগুলোকে একটা ভালো ফাইলে যত্ন করে ঢুকিয়ে নিয়ে যাবেন। এই হলো আপনার প্রথম কাজ, যেটা আগের রাত্রে গুছিয়ে রাখতে হবে। সমস্ত ডকুমেন্টস আগের রাত্রে গুছিয়ে রাখবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, রাতে খুব ভারী কিছু খাওয়ার দরকার নেই। মিডিয়াম যেমন খান সেরকম খাবেন, খেয়ে একটা সলিড ঘুম দেবেন। কোনো চিন্তা ভাবনা রাখবেন না, যা পড়েছেন এতদিনে ঠিকঠাক আছে, আর ওই দিন বেশি পড়ার দরকার নেই। মানে ইন্টারভিউর আগের রাত্রে বেশি পড়ার দরকার নেই। 8টা 9টা 10টা এনাফ। 10টার পরে আর পড়বেন না। রিল্যাক্সে শুয়ে পড়বেন, খাওয়া দাওয়া করে একটা সলিড ঘুম দেওয়ার চেষ্টা করবেন। পরের দিন যখন ইন্টারভিউ সেন্টারে যাবেন, যেখানে আপনার সেন্টার পড়বে, সেখানে যাওয়ার সময় একজনকে সঙ্গে নিয়ে যাবেন। যদি পসিবল হয় একজনকে সঙ্গে নিয়ে যাবেন, তাহলে কিছু আপনার মানসিক চাপ কমে যাবে। যেমন কোন বাসে যাবেন বা কোন গাড়িতে যাবেন সেগুলো তার চিন্তায় থাকবে, সেগুলো সে ভাববে। আপনার জলের বোতল, টিফিন বক্স, এগুলো সব তার উপর ছেড়ে দিন। ছেড়ে দিয়ে কিছুটা মানসিকভাবে হালকা হয়ে যান। কিছু দায়িত্ব তার উপরে ছেড়ে দিন। কিভাবে যেতে হবে, কোথা দিয়ে যেতে হবে, কিভাবে আসতে হবে, এগুলো নিয়ে আপনি একদম উদ্বেগ তৈরি করবেন না, নিজের মনে উদ্বিগ্ন হবেন না। সেগুলো সব তার উপরে ছেড়ে দেবেন। কোনো একজন বয়স্ক কাউকে নিয়ে যাবেন, আপনার থেকে বয়স্ক, বা যে গাইড করতে পারবে, কম বয়স্ক হলেও এমন একজনকে নিয়ে যাবেন। সেটা আপনার ক্ষেত্রে অনেকটাই উপকারী হবে। এরপর ইন্টারভিউ এর দিন সকালবেলা স্নান করে নেবেন। তারপর সেদিনও একটু লাইট খাবেন, মানে কোনো আমিষ খাবেন না, নিরামিষ খেয়ে যাবেন। অল্প করে নিরামিষ খেয়ে যাবেন, সঙ্গে টিফিন নিয়ে যাবেন। আর সেন্টারে অ্যাডভান্স পৌঁছানোর চেষ্টা করবেন। দেরি হয়ে গেলে রাস্তায় যে টেনশনটা কাজ করে, তাতে আপনি নার্ভাস হয়ে যাবেন। অ্যাডভান্স যাওয়ার চেষ্টা করবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন। সকাল সকাল উঠবেন, উঠে টাইম মতো সেন্টারে পৌঁছাবেন। চেষ্টা করবেন একটু আগে যাওয়ার। সেন্টারে গিয়ে দেখবেন অনেকে অনেক কথা বলছে, এটা পড়েছিস, ওটা পড়েছিস, বা এটা কি ওটা কি, সেসব দিকে কান দেবেন না। নিজে যেগুলো পড়েছেন সেইগুলো নিয়ে একধারে চুপচাপ দাঁড়িয়ে সেগুলো মনে মনে বলতে থাকবেন। মনে করুন যে আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এটা আমি কিভাবে বলবো, এইভাবে মনে মনে সেগুলো বলবেন। এই হবে আপনার কাজ। ইন্টারভিউ এর দিন সকালে তাহলে কি হবে? ইন্টারভিউ এর দিন সকালে সকাল সকাল উঠবেন, উঠে খাওয়া দাওয়া করবেন, সিম্পল খাওয়া দাওয়া করবেন, কোনো আমিষ খাবেন না, নিরামিষ খেয়েই যাবেন। তারপর সেন্টারে একটু অ্যাডভান্স পৌঁছানোর চেষ্টা করবেন। আর সেখানে গিয়ে কোনো কারোর সঙ্গে কোনো কথায় জড়াবেন না। নিজে একধারে চুপচাপ মনে মনে ভাববেন যে এই ধরলে এই বলবো, এই ধরলে ওই বলবো, প্রকল্পগুলো কি, কোথা থেকে এসেছি, কিভাবে কোনগুলো উপস্থাপন করব, ডিস্ট্রিক্ট সম্বন্ধে যদি কি ধরে কি বলবো, এই সমস্ত প্রত্যেকটা জিনিস মনে মনে ভাববেন আর বলবেন, মনে মনে বলবেন। অযথা অন্য কিছু ওই দিন আর পড়ার দরকার নেই বা হাতড়ানোর দরকার নেই। যেগুলো আমি বলে দিয়েছি, বা আপনাদের যারা গাইড করেছেন, যেগুলো বলে দিয়েছেন স্যারেরা, সেগুলো নিয়েই ভাববেন। ইন্টারভিউ এর জন্য যে টেবিল নির্ধারণ করা হবে, আপনাদের প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর বলে দেবে ওই টেবিলে আপনার দাঁড়াতে হবে। সেই হিসাবে টেবিল অনুযায়ী আপনি দাঁড়াবেন। চেষ্টা করবেন সেন্টারে আগে গিয়ে আগে ভেরিফিকেশনটা করিয়ে নিয়ে
সঠিক জায়গায় দাঁড়ানোর এবং সবার আগে দাঁড়ানোর। সবার বলতে একেবারে সবার আগে না, ২-৪ জনের পরে দাঁড়াবেন। কারণ এটা তো নৈর্ব্যক্তিক মানে নির্বাচন নয়, নৈর্ব্যক্তিক টেস্ট নয়, ইন্টারভিউটা নিশ্চয়ই জানেন। কারণ মুডের উপর একটা ব্যাপার-স্যাপার থাকে। সকালের দিকে ফ্রেশ মুড থাকে ইন্টারভিউয়ারদের। তারপর আস্তে, আস্তে অনেকের সঙ্গে ইন্টারভিউ নিতে, নিতে কথা বলতে, বলতে সবাই তো মানুষ, রোবট তো নয়। আস্তে, আস্তে মানসিক আ তিক্ততা চলে আসে। ফলে নাম্বারের ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়তে পারে। সম্ভবত পড়তে পারে, এটা আমার মনে হচ্ছে। তাই চেষ্টা করবেন একটু সামনের দিকে থাকার। আর সামনের দিকে থাকার চেষ্টা করবেন। সামনের দিকে দাঁড়িয়েও কারো সঙ্গে কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। নিজের এগুলো মনে, মনে ভাববেন। আর বেশভূষা আমি বলছি, বেশভূষা ছেলেদের ক্ষেত্রে সিম্পল একদম ফরমাল শার্ট হবে, স্কাই কালারের হতে পারে বা সাদা হতে পারে বা হালকা ব্লু হতে পারে, হালকা ভায়োলেট হতে পারে। শার্ট থাকবে আর প্যান্ট থাকবে ব্ল্যাক, গ্রে ইত্যাদি প্যান্ট পরতে পারেন। ফরমাল পরতে হবে, কিন্তু জিন্স পরে একদমই অ্যালাউ হবে না। ফরমাল প্যান্ট, ফরমাল জামা, আর এদিকে একটা শু পরবেন, ব্রাউন অথবা ব্ল্যাক শু পরবেন। ইন করে জামা পরবেন, বেল্ট পরবেন, হাতে একটা ঘড়ি থাকবে, পকেটে একটা পেন থাকবে, ব্যাস। আর হাতে ফাইল থাকবে, যে ফাইলে আপনার ডকুমেন্টস গুলো থাকবে। একদম পুরো টিচার যেমন দেখতে হয় ঠিক তেমনই ভাবে যাবেন আপনি। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরলে প্রেফারেন্স ভালো, শাড়ি পরতে পারেন। যাদের সমস্যা আছে, দূর থেকে যারা যাবেন, ট্রেনে যাবেন, তারা চুড়িদার পরে যেতে পারেন, অসুবিধা নেই। তবে শাড়ি পরাটা ভালো, ভালো দেখায় আরকি। ম্যাডাম হিসাবে শাড়িতেই মানায় ভালো। যাই হোক, এটা আপনার চয়েস। শাড়ি বা চুড়িদার দুটোর মধ্যে যেকোনো একটি পরতে পারেন, কোনো অসুবিধা নেই। শাড়ির ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলব সিম্পল শাড়ি হবে। বেশি চেকের শাড়ি হবে না, বা ছেলেদের ক্ষেত্রেও জামা চেকের হবে না। এক কালারের জামা পরার চেষ্টা করবেন। মেয়েদের ক্ষেত্রে শাড়ি একদম প্লেন হবে, লাইট কালার হবে। বেশি পাড় বা বেশি হিজিবিজি শাড়ি পরা যাবে না। আর যেদিন যাবেন সেদিন যে যাকে মানেন, হিন্দুদের ক্ষেত্রে যে যে দেবতাকে মানেন তার কথা স্মরণ করে বার হবেন। মুসলিমদের ক্ষেত্রে আল্লাহর কথা স্মরণ করে বার হবেন। বার হয়ে সেন্টারে পৌঁছাবেন। পৌঁছে যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। কারো সঙ্গে বেশি কথায় জড়াবেন না। একধারে চুপচাপ থাকবেন। নিজের কথাগুলোই ভাববেন। নিজে যেগুলো পড়েছেন সেগুলোই ভাববেন। যে আমাকে এইটা জিজ্ঞেস করলে কিভাবে বলবো, ওইটা জিজ্ঞেস করলে কিভাবে বলবো। মনে, মনে বলতে থাকবেন। যে ডেমো গুলো প্র্যাকটিস করেছেন সেগুলো মনে, মনে বলতে থাকবেন। তারপরে লাইনে দাঁড়িয়ে যাবেন। ঠিক ভেরিফিকেশন যেই হবে, ইন্টারভিউ টেবিলের সামনে যে লাইনটা হবে, একেকজনের একেকটা রুমে হবে। তো সেই রুম ওয়াইজ টেবিল হবে, সেই টেবিলের সামনে আপনি দাঁড়াবেন, একটু প্রথমের দিকে দাঁড়াবেন, তাহলে অ্যাডভান্টেজটা সম্ভবত পাবেন। এবার ইন্টারভিউতে যদি কোনো কোশ্চেন নাও হয় আপনি ভেঙে পড়বেন না, হা হুতাশ করবেন না, নার্ভাসনেস যেন না দেখা যায়। আপনি স্ট্রং থাকবেন, হাসি মুখে থাকবেন। পরের কোশ্চেনটা অবশ্যই আপনি পারবেন। তাই ইন্টারভিউতে গিয়ে ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে গেলে কিন্তু সমস্যা আছে। ইন্টারভিউ এর টেবিলের সামনে যে লাইনে আপনি দাঁড়াবেন, যখন আপনার নাম্বার আসবে বা আপনার ডাক আসবে তখন একবার পারমিশন নেবেন। মাঝখানে যদি ম্যাডাম থাকেন বা যদি স্যার থাকেন, জিজ্ঞেস করবেন যে আসতে পারি ম্যাডাম বা আসতে পারি স্যার, বলে প্রবেশ করবেন। তারপরে গিয়ে চেয়ারের সামনে, মানে যে চেয়ারে আপনার বসার জন্য দেয়া থাকবে যে চেয়ারটা, তার সামনে দাঁড়িয়ে ৩ জনকে নমস্কার জানাবেন। ১ম এ মাঝখানের জনকে, তারপরে পাশের ২ জনকে নমস্কার জানাবেন। তারপরে ডান দিক দিয়ে ঘুরে গিয়ে চেয়ারে বসবেন। ওনারা পারমিশন দিলে তবে বসবেন। চেয়ারে বসার পর ফাইলটাকে আপনার কোলে নিয়ে আই কনট্যাক্ট করবেন। মানে চোখের দিকে তাকিয়ে থাকবেন। মাঝখানে যিনি থাকবেন তার চোখের দিকে তাকিয়ে থাকবেন এবং কোশ্চেনের অপেক্ষায় আপনি থাকবেন। এবার কোশ্চেন যদি মাঝখান থেকেই কোশ্চেন শুরু হবে। ১ম মাঝখানের জনই কোশ্চেন শুরু করবেন। তারপরে পাশে এপাশ ওপাশ থেকে কোশ্চেন আসবে। সেগুলো ঠিকঠাকভাবে উত্তর দেবেন। আ আই কনট্যাক্ট রাখবেন। মাঝখানের জন যখন কোশ্চেন করবেন তখন তার চোখে চোখ রেখে উত্তর দেবেন। তারপর পাশের জন যখন কোশ্চেন করবেন তখন তার চোখে চোখ রেখেই উত্তর দেবেন। যদি কোনো কোশ্চেনের আনসার আপনার জানা না থাকে, পরিষ্কার বলে দেবেন যে স্যার আমার জানা নেই। না হলে সময়ের অপচয় হবে। সবাই চুপচাপ থাকলে একটা ইমপ্রেশনও খারাপ হবে, সময়েরও অপচয় হবে।
এই হলো আমার টোটাল ইন্টারভিউ সংক্রান্ত আপনাদের উদ্দেশ্যে বক্তব্য। যদি বক্তব্য ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিউচারে আরো অনেক ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।